এই রকম পান্তুয়ার মতো যদি তালের বড়া বানাতে চান তাহলে দেখুন ফুল ভিডিওটা। খুবই সুন্দরভাবে এই বড়াগুলো কীভাবে আপনারাও বানাবেন ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন থাকে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এবছরে প্রথম গাছে এখন তাল পড়ছে আর এই তাল দিয়ে বানাবো আজকে আমি তালের বড়া। একদম প্রথম তাল কিন্তু খেতে খুব ভালো লাগে, এখন প্রথম তো নতুন। আর এই তালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আমি এখান থেকে ভেঙে চেঁচে আপনাদেরকে নিয়ে আসছি। বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বড়া বানাবো তার জন্য তালটা আমি নিয়ে চলে এসেছি চেঁচে। আর এদিকে আমি সমস্ত জোগাড়ও করে নিয়েছি। নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, জোয়ান, বেকিং সোডা, বেকিং পাউডার আর লবণ। সুজি নিয়েছি, সুজির আমি অর্ধেকের বেশি দিয়ে দেবো সুজিটা। দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি অল্প অল্প তাল দিয়ে কিন্তু বড়ার জন্যে মেখে নেব। খুব সুন্দরভাবে দেখুন তালটা দিয়ে আর অল্প একটু জলও দিয়েছি, দিয়ে কিন্তু এইভাবে মেখেছি। আর তালটা কিন্তু যখন ময়দার সাথে দিয়ে খুব বেশি কিন্তু পাতলা করব না, দেখুন এই রকম করেছি। আর এইটা মাখতে মাখতে দেখবেন অনেকটা হালকা মতো লাগছে, তাহলে কিন্তু ফুলুরিগুলো বা বড়াগুলো খুব সুন্দর হবে। উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াইতে কিন্তু তেলও দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে, কেননা এই বড়াগুলো ভাজতে গেলে তেলটা একটু বেশি লাগে। এবারে আমি বড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। ছোট ছোট, খুব বেশি বড় বড় করে দেবো না, কেননা এই যে ছোট ছোট করে দেব আর তাতেই কিন্তু অনেকটা ফুলে বড় বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এদিকে তো দিয়ে যাচ্ছি আর এদিকে কিন্তু ফুলে একদম তেলের ওপর কিন্তু ভেসে উঠেছে, একদম পান্তুয়ার মতো কিন্তু ফুলে উঠেছে। আর এই বড়া বা ফুলুরি যাই বলেন না কেন, যদি না ফোলে আর ভেতরে না ফাঁপ রাখে সে কিন্তু খেতে একদম ভালো লাগে না। সব থেকে বেশি বেশ নরম নরম হবে আর ভিতরটা ফাঁপ রাখবে, তবেই কিন্তু বেশ মজা। একদম লাল লাল করে ভেজেও নিয়েছি। আর এই ব্যাটারটা বন্ধুরা আপনারা আধা ঘন্টা মতো যদি রেখে দেন কিন্তু সব থেকে ভালো তালের এই বড়াটা হবে মেখে নেওয়ার পর। তাহলে দেখলেন তো কত সুন্দর এই বড়াগুলো হয়ে গেল। আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে যে ভিতরটা কীরকম হয়েছে, এখন গরম আছে। দেখুন বন্ধুরা, ভিতরটা কিন্তু ফাঁপ রেখেছে। আপনারাও এইভাবে তালের বড়া বানিয়ে খান, খুবই ভালো লাগবে। এখন তালের সিজন আসছে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।